হে রাসূল, এরপরও আমার এই কঠিন হৃদয় নরম হয়নি। ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম, নিক্ষেপ করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার চোখে মুখে এসে গেছে। মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু বলেছিল, আব্বা, তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ কয়েকদিন। এই কয়েকদিনের ভেতরে, এর আগে আমার কিছু মনে হতো না, কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা বারবার এসে আমার বলে, বাবা, আমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। এই কথাটা বারবার আমার কানে বাজে। আমার তো মনে হচ্ছে অপরাধটা আমার আল্লাহ মনে হয় এখন মাফ। বিশ্বনবী বলেন, কথাগুলো আমি শুনছিলাম, চোখ দিয়ে দর দর করে নবীজির পানি পড়ছে। নবীজি বললেন, মানুষ এত কঠিন হতে পারে। জেলখানায় থাকাকালীন একটা ছেলে, যুবক ছেলে এই বয়সে, গাছ লাগিয়েছে ভেতরে, টবের ভেতর যে পানির যে বোতল আছে উপরে কেটে ফেলে দিয়ে মাটি দিয়ে ওর ভেতরে গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ এসে বলছে, এই বেটা, গাছ লাগালি স্কুল কোথায়? স্যার, আমি বাইরে গিয়েছিলাম ওই যে আদালতে হাজিরা দিতে, ওখানে তো আমার হিতাকাঙ্ক্ষীরা আছে, আসার সময় কয়টা টোপলা দিয়েছিল, সবগুলো তো আনতে পারি নাই, একটাই মুখের ভেতরে নিয়েছিলাম, গাছ আর বিষের টোপলা। জেলখানায় ঢোকাতেই কিন্তু পরীক্ষা করে মেশিন দিয়ে, বের করার সময় পরীক্ষা করে, ঢোকানোর সময় যে মেশিনে তুলে দিয়েছে স্ক্যান করার জন্য ধরা পড়েনি, কারণ এমন জায়গায় নিয়েছিলাম, ভেতরে চলে এসেছি। এসে গাছ লাগিয়েছেন 2 মাস আগে, দেখেন স্যার কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান, তোরে পুলিশে ধরে দিল জেলখানায় গাঁজা খাওয়ার কারণে, আর তুই ভেতরে এসে গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। তো আর জান্নাত বিশ্বাস করে না হিন্দু মানুষ, কি বলছে, তো স্বর্গে দেওয়া লাগবে তোরে। বলেন তো, রমজান মাসে ওরা যদি বলে যে না, সিরিয়াল বাদ দেবো না, তোর একবেলা খাওয়ার কোন খাবো, ওদের মনে হয় জান্নাতে দিলে ও জান্নাতে যে আল্লাহকে বলবে, আল্লাহ সে সিরিয়াল না। এটা বন্ধ করা লাগবে। মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, এটা বন্ধ করা। কোথায় ছিলেন আপনারা জানেন? জন্ম নিলে আপনাদেরকে আষাঢ় দিয়ে মেরে ফেলতো তার মা আর বাপ দুজন মিলে, জীবিত মেয়েকে মাঠের ভেতরে নিয়ে পুঁতে রেখে। এই ছিল আপনাদের মর্যাদা। ওই অবস্থা যদি এখনো চলতো, দুনিয়ায় আপনি আসতে পারতেন। কোথাও থেকে কোথায় নিয়ে এসে দিয়েছে নবীজি আপনাদের সম্মান। বিশ্ব নবী বলেন, কারো যদি একটা মেয়ে হয় তার একটা জান্নাত, 2টা মেয়ে হয় 2টা জান্নাত, 3টা মেয়ে হয় 3টা জান্নাত। শুধু না, 3টা মেয়ে যদি হয় সে আমার সাথে জান্নাত পাবে। কিন্তু মেয়ে যাদের আছে, কাজ করা লাগবে 3টা। 1 নম্বরে তার পেছনে আপনি সাধ্য মতো খরচ করবেন তাকে মানুষ করার জন্য। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবেন। দুনিয়াবী শিক্ষা যদি দেন, ও দ্বীনের শিক্ষাটা দেওয়া লাগবে। 3 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। এই 3টা দায়িত্ব যদি কোনো বাবা, মা আর বড় ভাই এরা পালন করতে পারে, নবীজি বলেন জান্নাতে আমার সাথে পাবে, পাশাপাশি থাকবে। কোথায় নিয়ে এসেছে আপনি টের পাচ্ছেন? এমন কোন হাদিস আমি পড়িনি যে 3টা ছেলে হলে 3টা জান্নাত না নিয়ে। অথচ অনেক মানুষ এখানে, বাবা আমরা বসে আছি, মেয়ে হলেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। কি আমার পরপর 3টা মেয়ে, আমার মন খারাপ হয়নি, কিন্তু আশা ছিল যে অন্তত বংশে একটা বাতি দেওয়া কিছু দরকার। ম্যাডাম আমরা বলছে বাতি দেওয়ার কিছু দরকার, মানে দরকার হয় 24 ঘন্টা হারিকেন জ্বালিয়ে রাখি। আমরা তো বাতি লাগবে বংশের। মেয়ে 3টা বিয়ে হয়ে গেলে কেউ তো থাকবে না, তখন বংশের বাতি দেওয়ার জন্য মেয়েটার উপরে, এই ঘরের উপরে একটা হেলমেট লাগিয়ে দেবো, 24 ঘন্টা জ্বলতেই থাকবে। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে তো ফুল দেবো, তাছাড়া কি পড়বো?
কারণ এই হুজুরদের কাছে সূরা ফাতিহা ছাড়া মনে করছেন কিছু পড়ে না, ফাতিহা, কারণ এটা সকল রোগের শিফা। পড়া আমার শেষ হয়ে গেছে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছো হুজুর আমার শুধু মেয়ে হয়, 3টা মেয়ে আছে আমার, এবার এমন আপেল ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কই কেন? আরে ভাই আপেল পড়ি যদি ছেলে হয় আমার 3টা মেয়ে। ম্যাডাম রে শুধু আমি আপেল পড়ি খাওয়াতাম না, রাগ করা যাবে না, মেয়ে হল এটা একটা রহমত। নবীজি বলেন যখন মেয়েটা ঘরের ভেতরে আসে সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, এসে ওই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে আর ডাক দিয়ে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার পেছনে যারা খরচ করবে, একে যারা ভালোবেসে দিন শিক্ষা দেবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত ওই মা বাবার উপরে আল্লাহর রহমত থাকবে। আপনি কি শুধু দুনিয়া বুঝলেন? ফেরেশতাদের দোয়া বলছে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। সুতরাং মেয়েদের বাবারা যদি কিয়ামতে ধরাও খেয়ে যায়, ওই মেয়েটার কারণে আল্লাহ শেষ পর্যায়ে হয়তো ছাড়ও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কোথায় ছিলেন নিজেরাও জানেন না, সেখান থেকে ইসলাম আপনাদেরকে এত মর্যাদা দিল। বিশ্বনবী বলেন আমি দেখলাম মসজিদে নববীতে একটা লোক খালি মাথা ঠোকায় দেওয়ালের সাথে। অনেকক্ষণ এটা দেখার পরও ডাক দিলাম, কি এমন করো কেন? লোকটা বলে হে রাসূল, আপনি যে বললেন যে কালেমা পড়লে আর তাওবা করলে সব মাফ হয়ে যায়, আমার বিশ্বাস হচ্ছে না। কেন? এমন একটা কাজ আমি করেছি, এই কাজ করলে আমার যে মাফ হবে, আমার অন্যান্য গুনাহ হয়তো মাফ হয়ে যেতে পারে, তবে এইটা আমার মাফ হবে না। আল্লাহর নবী বললেন আমার সামনে বসো, হাঁটু গেড়ে দিয়ে বসে বলো দেখি কি করেছো। লোকটার নাম আলকামা, লোকটার নাম হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন হে রাসূল, আমি স্ত্রীকে সন্তান সম্ভাবা রেখে পাঠিয়েছিলাম তার বাবার বাড়িতে, যদি ছেলে হয় রাজার পুত্রের মতো নিয়ে আসবা, আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা। স্ত্রী সন্তান প্রসব করেছে কিন্তু হয়েছে মেয়ে, আমার কাছে নিয়ে আসলে যেহেতু রেখে যাবো এই জন্য আমারে বলেছে মরা বাচ্চা হয়েছিল, বাচ্চাটাকে আর এক জায়গায় দিয়ে লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে। আমার টাকা পয়সার অভাব না, আমার সন্তানের অভাব, তোমার ছেলে দরকার ছিল। প্রায় 6 বছর হয়ে গেল, এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে। এতদিন পরিচয় করায়নি, বলতো যে পাশের বাড়ির একজনের। চেহারার দিকে তাকিয়ে দেখি না, আর হাত মুখ চোখ নাক সব মনে হচ্ছে আমার মতো দেখতে। তারা আমি আদর করা আরম্ভ করলাম। আমার আদর মহব্বত ভালোবাসা দেখে আমার স্ত্রীর মন ভরে গেল। আমারে বলছে স্বামী, আপনার যে আদর আপ্যায়ন মহব্বত ভালোবাসা মেয়েটার উপরে দেখছি, সত্য কথা বলি এই মেয়েটা কিন্তু আমাদের। লোকটা বলে আমাকে শয়তান তখন ধোঁকা দেওয়া আরম্ভ করেছে যে এই মেয়ে যদি অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়া হয় তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে। জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টা পাল্টা কথা শোনার আগে এই মেয়েকে মেরে ফেলো। বিভিন্ন মিথ্যা কথার ধোঁকা দিয়ে তারে নিয়ে গেলাম নানির বাড়িতে, নিয়ে যাচ্ছি বলে মাঠের ভেতরে মরুভূমি এলাকায় আমি নিজে গর্ত করলাম। মেয়েটা আমারে বারবার বলছিল বাবা নানির বাড়িতে আমি বহুবার গেছি, কোন দিকে যান আপনি? এদিকে রাস্তা না। তারে ধমক দিয়ে থামিয়ে গর্ত ঘুরে বললাম দেখো কি দেখা যায়। ওপর থেকে যে একটু মুখ দিয়েছে ধাক্কা দিয়ে দিলাম ফেলে। গর্তটা এত বড়, আর মেয়েটা তো ছোট, মাত্র 6 বছর, উঠতে পারে না। এবার বুঝে ফেলেছে যে আমি মনে হয় ওই আর বাঁচতে দেব না। বারবার আমাকে বলছিল বাবা মেয়ের পরিচয়ের কারণে আপনি ছোট হবেন, এই জন্য আপনি এই কাজগুলো করছেন, জীবনটা ভিক্ষা দেন, জীবনে কোনোদিন আপনাকে আর বাপ বলে পরিচয় দেব না। হে রাসূল, এরপরও আমার এই কঠিন হৃদয় নরম হয়নি।
ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম, নিক্ষেপ করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার চোখে মুখে এসে গেছে। মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু বলেছিল, আব্বা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ কয়েকদিন। এই কয়েকদিনের ভেতরে, এর আগে আমার কিছু মনে হতো না, কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা বারবার এসে আমার বলে, বাবা আমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। এই কথাটা বারবার আমার কানে বাজে। আমার তো মনে হচ্ছে অপরাধটা আমার আল্লাহ মনে হয় এখন মাফ। বিশ্বনবী বলেন, কথাগুলো আমি শুনছিলাম, চোখ দিয়ে দর দর করে নবীজির পানি পড়ছে। নবীজি বললেন, মানুষ এত কঠিন হতে পারে? ও মা বোনেরা, আপনার অবস্থা কিন্তু এই ছিল। কোথায় ছিলেন আপনারা? সেখান থেকে আল্লাহ তুলে এনে মেয়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে কন্যা হিসাবে, বধূ হিসাবে। নবীজি বলেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি মন থেকে বলতে পারে এটা কিন্তু আমার নিজের মন মতো বলছিল, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর আমি কোরআন শরীফ সামনে না মাথায় নিয়ে বলতে পারি, এখানে যত হারামি বসে আছে, একটা স্বামী যদি মন থেকে কোরআনে হাত দিয়ে বলতে পারে যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো, কেউ পারবে? কেউ পারলে হাত তোলেন তো, আপনার মাথায় আমি কোরআন দেবো না, আপনি পারবেন না। আমি হাঁসের খোরাকি দেই। বলেন তো, এখানে বিবাহিত কত হাজার হাজার মানুষ আমরা বসে আছি, মাত্র একজন মানুষ বলছে যে আমার বউ আমার মন মতো। তার মানে আমরা কি স্বামী না? মা বোনেরা কি করছেন আপনারা ভাবেন? শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবন যেতে পারবেন না। স্বামীর মনে দুঃখ দেওয়ার আরশের গায়ে ধাক্কা দেওয়া একই কথা। এখানে হাজারো স্বামী বসে আছে, আমি জানি এরা মানসিক রোগী, একটাই মাত্র কারণ তার বউ। কোরআনে কারীম জানিয়েছে, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আমার যত সৃষ্টি আছে এর ভেতরে অন্যতম সৃষ্টি হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করি। স্বামীর থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি। আমি চাই যে দুইজনের কাছে আসে শান্তি পাবে, অথচ আমাদের পরিবারটা হয়ে গেছে শান্তির পরিবার, অশান্তির গর্ত। কেউ আমরা শান্তিতে নেই। এই জন্য আশা করছি আজকে থেকে ওয়াজটা মেনে চলবেন। বাস্তবতায় যেহেতু এগুলো চলছে, এ কারণে আমি তুলে ধরলাম। স্ত্রীর পরে আছে বোন। বোনের মর্যাদা কত বেশি দিয়েছে ইসলাম। আজ বাংলাদেশে বহু মানুষ দেখা যায় নিজের বোনের সম্পদকে শুধু মাঠের জমি জায়গা দেয়, বাড়ির জমি জায়গা দেয় না। এরকম ভাই নেই? কথা বলেন না কেন? না, সাহাবা একরাম পানি খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। যে হাঁড়িতে রান্না বান্না হয়, যে কড়াইতে রান্না করে, ওইটাও ভাগ করে অদাওদি করে দিয়ে দিতেন। আর আপনি খালি মাঠের জমি দিয়ে দেন বোনকে, বাড়ির জমি দিতে চান না কেন? তাকে কি তার বাবা জন্ম দেয়নি? আপনি যদি মোজাম্মেল হকের জমি জায়গা মেরে দেন, আপনার একটা গোনা হবে। আর যদি বোনের জমি কেউ মেরে খান, আপনার ডবল গোনা হবে। একটা জুলুম আর একটা শরীর ফাঁকি দেওয়া। এখানে শুধু মাঠের টানা, শুধু দোকান না, বাড়ির ভেটার জমির হিসাব করে হয় টাকা দেবেন না জমি দেবেন। কথা বলেন না কেন? এই শরীক যারা ফাঁকি দিচ্ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না। সামনে রোজা রাখবেন, রোজা একটাও কবুল হবে না। এখানে আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান। কার জন্য আপনি রেগে যাচ্ছেন? আমি মনে করেন আমার 3টা মেয়ে, আমার স্ত্রী, এদের জন্য আমি সব রেখে গেলাম। আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম যা কজনে দোয়া করে দিলাম কি, হ্যাঁ আমার বোনটা যা জীবনও আমার কিছু বলবেও না,
না আমি যাদের জন্য করলাম এরা কি আমার আপন? এই কথা বলেন না কেন? বানের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি? আরো জোরে বলুন। এই গোনাটা আমার বউ নেবে, আমার মেয়ে নেবে না, কেউ নেবে না। এই জন্য কারো সুখের জন্য নিজের আখিরাত নষ্ট করবেন না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকের জীবনে এটা বাস্তবতা। আমি যদি এখনই মারা যাই, লাশটা বাড়িতে পাঠিয়ে দেন, আমার বউ আজকে রাতের বেলা জীবনও বলবে না যে আমরা একা পাহারা দেবে, বলবে না জিন আসবে। কি সকালবেলা মাটিতে দেওয়ার পর হয়তো 2-3 দিন কান্নাকাটি করবে, যেহেতু প্রায় আজ 12-13 বছর তার সাথে সংসার আমার, কান্নাকাটি করবে। এই কান্নাকাটি করতে করতে 7-8 দিন হয়তো খাওয়া দাওয়া হালকা খাবে। 4 মাস 10 দিনের ভেতরে ওর বাবা আর মা এসে আমার বাবা মাকে করে বলবে চলেন চলেন, আর কতদিন রাখবো মেয়ে, আমি অন্য জায়গায় গিয়ে দিতে চাই। এটা জায়েজ নেই? যেহেতু বিয়ে দিয়ে দেবে, 4 মাস 10 দিন পার হয়ে গেলে 7 দিন পরে বলবে ওর বাবাকে কল দিয়ে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যে জামাই পেয়েছিল হামজার সাথে আরো 100 ভালো। দেখলে যারা বিয়ে করেন তারা ঠিক আছে। এইটাই দুনিয়া। এটা কি? এইটাই দুনিয়া। এই জন্য বনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না। এরপরে তো মা, মায়ের মর্যাদা তো আল্লাহর পরে। কি কথা বলেন না কেন? অথচ হাজারো সন্তান মা বাবাকে আজ আলাদা করে দিচ্ছে, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে। হাজার হাজার সন্তান মানসিক রোগী এই কারণে শুধু নিজের মা বাবাকে সাথে রাখতে পারে না। এই জন্য আমি তো কোনো দিন চাই না, আমি যত স্বামীর মন দেখেছি এদের মনের কথা, এই কোনো স্বামী চাই না যে আমার মা বাবা আলাদা হয়ে যায়। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন। 100টা প্রায় 98টা মহিলারা চাই না যে আমার শাশুড়ি আমার সাথে থাকে। এরা খালি বলে আলাদা করে দিন, তা আপনার কি ছেলে আর মেয়ে আমাদের কাছে থাকতে পারে না? কি বেশি করে ফেললাম? এখানেই তো বসে আছে, জিজ্ঞাসা করেন তো, হাত ধরে ধরে বলেন। নিজের মা বাবা হলে জীবন ও স্বামীকে বলতে পারতো যে আমার মা বাবা আমাদের সাথে থাকে, এ থাকবে না, এদেরকে তাড়িয়ে দাও। জীবনও কোনো মহিলা বলবে না। কেন? এইটাও তো মা বাবা, একই জিনিস, শুধু এটা আপনার এটা আমার। ওদের বয়স তো প্রায় একই। কোন কারণে আপনি মনটা এভাবে ছোট করে রাখেন? কয়দিন থাকবেন আর? এখন যদি আপনার 40 বছর হয়, আর খুব বেশি হলো 40 বছর পরে মাটির নিচে চলে যাবেন। এ দুনিয়া যেভাবে আছে এভাবে চলতে থাকবে। আর 100 বছর পরে যদি আপনি আবার এই ফরিদপুরে ফিরে আসেন, যে বাড়িতে এখন বসবাস করছেন ওই বাড়িতে আপনাকে ফিরতে হবে না। এই কথা বলছেন না? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী, এরপরে আমি আর চিনি না। এখন ওই নওয়াজ আলীর বাবা যদি এখন এসে বলে যে এই কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি কিনেছিলাম, আমি এখানে থাকতে চাই, ও পাবনা বাসী বলেন তো আমার ওই যে নওয়াজ আলীর বাবাকে তারে আমি উঠতে দেবো? কিসের নওয়াজ আলী বাবা আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। এইরকম দুনিয়ার জন্য কেন আপনি আখিরাত নষ্ট করবেন? যার যা হক আছে 100 পালন করা লাগবে। আমি সহ যারা আছি তার নিজের দায়িত্ব যেন পঙ্খানো পালন করতে পারি, এই রমজান এই শিক্ষা আমাদের দিচ্ছে। বলেন আমিন। এখানে একটা জানিয়েছেন, এই মাহফিলটা বাস্তবায়ন আসলে কয়েকদিন ধরে তো এটা বেশি আয়োজনও করতে পারি। আর যেহেতু গ্রাম অঞ্চল, এখানে তো একজনই 5 লাখ টাকা দেয়, এরকম 2 টাকা 5 টাকা দেয়। এখানে আপনারা জানিয়ে এসেছেন, অনেকে এখনো দিতে পারেন। যারা যা পারেন আমি 2-3 মিনিট সময় ওনার জন্য দিচ্ছি। আর এইভাবে মাহফিল দেওয়া দরকার। যারা যাচ্ছে আপনারা একটু দয়া করে একটা নিয়োগ করে ওনাদের কাছে দিয়ে দেবেন। 10টা টাকা হলেও দেবেন, মানে এই গ্রাম অঞ্চলে 10 টাকা অনেক বেশি। আমরা নামাজ নির্ধারিত সময়, এখনো সময় আছে, নির্ধারিত সময় নামাজ পড়বো, বসে।
আর আমি মেয়েদের জীবনের উপরে সাংসারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। আমার এই গাড়িতে আছে, মেয়েদের জন্য নিয়ে যাবে, মায়ের জন্য, মেয়ের জন্য, বউর জন্য নিয়ে পড়াবেন। ওই বসে বসে সিরিয়াল না দেখে বইটা পড়ে আমল করতে পারলে সংসারে শান্তি আসবে। ওইটা নিয়ে যান, কাজে লাগবে। এই চলে যাচ্ছে মানে কি আসছে, এই চলে যাচ্ছে মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে নামাজ পড়বেন ভাই। আমি এখনো নামাজ আসর পড়ি না, যখন পড়ে চলে এসেছি আসর আপনাদের সাথে এখানে পড়ব। যদিও আমার 2 রাকাত আমি আপনাদের পেছনে পড়বো নামাজ, এখানে নামাজ হবে। বসেন বসেন না, আশপাশে কি মসজিদ আছে? এখানে নামাজ হবে। আশপাশে যারা মসজিদে যাবেন যান, এখানেও নামাজ হবে ইনশাআল্লাহ। রমজান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যারা রোজার মাস পাবে এসে যেন অবশ্যই রোজা রাখে। যত ক্রস আছে সব ক্রস বাদ। যে আমার গ্যাস আমি রাখতে পারি না, না হবে না। রোজা রাখলে গ্যাস আরো ভালো হবে। পৃথিবীতে সবচাইতে বেশি সুস্থ ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, 950 বছর। তিনি সারাটা জীবনই রোজা ছিলেন। এইজন্য আমাদেরও রোজা রাখা দরকার। আল্লাহ ছোট ছোট বান্দারা টাকা পাঠাচ্ছেন তাদের মায়েদের বাবাদের কাছ থেকে নিয়ে, হয়তো আল্লাহ কবুল করুন, আমিন। না এদের আর হবে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। আল্লাহ তাআলা রমজান সম্পর্কে কিছু আলোচনা করব বলে বসলাম। মেয়েদের দায়িত্ব কর্তব্য বলতে গিয়ে আমাদের সময় চলে গেছে। যতটুকুই বলেছি পারিবারিক সামাজিক জীবন নিয়ে মেনে চলার তৌফিক দাও। সামনে রমজান, হক আদায় করে রোজাগুলো রাখার সুযোগ করে দাও। আমাদের শরীরটাকে তুমি মেহেরবানি করে শেফায়ে কামেলা ছেড়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো জনাব আনোয়ার হোসেন ভাই। এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে তিনি লিপ্ত থাকেন। সামাজিক ধর্মীয় প্রত্যেকটি কাজ তুমি তার পক্ষ থেকে কবুল করে নাও। বড় ভাই আকরাম হোসেন সফল, আল্লাহ মানবতার সেবার জন্য বিভিন্ন সময় শ্রম দেন। আজকে দিনের প্রচারের জন্য শ্রম দিয়েছে 10টা দিন ব্যাপী। মেহেরবানি করে পুরাটা দায়িত্ব কবুল করে নাও। যে যেইভাবে আমরা আশা করে বসে আছি, আমাদের জীবনের আশাগুলো মঞ্জুর করো আল্লাহ। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, প্রাণের ইজ্জত মাফ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইরা এসেছেন, নিজেদের বাড়ি ঘর, স্ত্রী পুত্র স্বজন সব ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে জনগণের জান মাল ইজ্জত ও হেফাজতের জন্য, তাদের পুরা দায়িত্ব তুমি ইবাদত হিসাবে নিয়ে নাও। মরণ আসলেই যেন অন্তত আমাদের মুখ দিয়ে একবারের জন্য বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাতার সোজা করে নিন। আর মাত্র 45-এ নামাজ হয়, আমাদের ওখানে তো 45-এ। এখানে কাতার সোজা করে নিন, এখানে নামাজ পড়ে নিন। মেয়েরা যান, মেয়েরা তাড়াতাড়ি বাড়ি যেয়ে নামাজ পড়ে নিন। ওই যে বই ওই গাড়িতে আছে, পারলে ওখান থেকে আপনার স্বামীকে ছেলেকে দিয়ে নিয়ে যান। মেয়েদের একটা আছে, পুরুষদের একটা আছে, যান যেটা ভালো লাগে নিয়ে যান। নামাজ কি এখানেই পড়ে যাবে? কাতারবদ্ধ হই প্রিয় ভাইরা, একটু কাতারবদ্ধ হই। না নিচে না, নিচে 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 কাতারবদ্ধ হই। কাতার দাঁড়ান না কেন? কাতার দাঁড়ান। এখনই নামাজ হবে, আজান শেষ হলে নামাজ হবে।
কাতার